গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো সকালবেলা স্নান করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের, চলো আমি দেখো পুজো করে উঠলাম। সকালবেলা স্নান করেই আমি পুজোটা করে নিই বন্ধুরা। আর সকালের পুজোর ফুল কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় এনে রাখি। পুজো কমপ্লিট করে চলে এলাম। কি রান্না করব আজকে দেখো। আজকে না খেসারি শাক নিয়ে এসেছিলাম। সেই খেসারি শাক 2 আঁটি শাক থেকে কতটুকু হয় দেখো, খালি তো মানে আগার ডগাগুলো নিতে হয়। তা খেসারি শাকটা বেছে নিয়েছি আজকে। এই দেখো এই কটা হয়েছে কিন্তু ঝুড়িতে। যাই হোক, খেসারি শাকটা আজকে একটু ল্যাঠা মাছ দিয়ে করব। আর এই ল্যাঠা মাছ দিয়ে শাক পিটুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যারা তোমরা ল্যাঠা মাছ পছন্দ করো না, শোল মাছ দিয়েও করতে পারো, বেশ ভালো লাগে। একটু শক্ত মাছ হলে ভালো হয়। সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। ফোড়নের থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো। আর এই শাক পিটুলি বা শাক ঘন্ট করতে গেলে কিন্তু বন্ধুরা ফ্লেমটা হাই করে করবে, গ্যাসের ফ্লেমটা। তাহলে কিন্তু খুব ভালো হয়, নাহলে শাকের রঙটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। শাক কুচনো শাকটা দিয়ে এবার স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেবো। কারণ ঢাকা দিলে না এর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আমার শাকটা মানে সিদ্ধ হয়ে যাবে। তার আগে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা আদার গন্ধটা কিন্তু শাক পিটুলিতে দিলে বেশ ভালো লাগে। দিয়ে নাড়াচাড়া করেছি, একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়েছি লবণটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু লবণ কম হয়ে গেছিলো, সেটাও দিয়ে দিয়েছি। আর একটু চালের গুঁড়ো দেবো, তার আগে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। আমি চালের গুঁড়ো দিয়েছি, তোমরা যদি পারো তাহলে আতপ চাল ভিজিয়ে রেখে সেটা বেটে দিতে পারো, ওটাকে কিন্তু পিটুলি বলে। আর এই পিটুলি দিয়ে শাক ঘন্ট খেতে গেলে কিন্তু খুব ভালো লাগে। তা পিটুলিটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া মানে বেশি জাল দিতে নেই, তাহলে শাকটা টক টক লাগে, ভালো লাগে না। তারপরে একটু নাড়াচাড়া করে শাক কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা, গরম ভাতের সাথে এই শীতকালে এই শাক পিটুলি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা রেসিপিটা এইভাবে করে দেখো, বেশ ভালো লাগবে। আমি তো মানে এই শাক পিটুলি দিয়ে প্রায় আমার পুরো ভাতই খাওয়া হয়ে গেছিলো, জানো তো বন্ধুরা। তা এই শাক পিটুলি দিয়ে তোমরা যদি ভাত মেখে খাও, আমার তো রোদে বসে খেতে খুব ভালো লাগে শীতকালে। আমার মামাবাড়িতে জমির থেকে এই শাক তুলে এনে সঙ্গে সঙ্গে ধুতোও না, কেন বলো তো, ওখানকার তো ফ্রেশ শাক, একদম শিশিরে ভেজা শাকগুলো একদম কুচিয়ে রান্না করতো মামি, খুব ভালো লাগতো। এবার চলে আসছি একটু আমার গাছগাছালির দিকে। এই গাছটা দেখছো নভেম্বরে আমি কাটিং করেছি, সুন্দর পাতা বেরিয়ে গেছে। কিছু গাছ আমি রেখে দিয়েছি, দেখো এইগুলো বেল গাছ, বেল ফুলের গাছ। আর এইটা বেল গাছ, এটাও আমি গামলায় লাগিয়েছি। আর কিছু পাতাবাহার গাছও আছে, সেগুলোও আমি এই অক্সিজেনাল প্লান্টগুলো আছে, এগুলো আমি মানে রিপোর্ট করে করে এবার অনেকগুলো হয়েছে এক জায়গায়, আমি অন্যান্য টবে নিয়ে ঘরে রাখবো। এইটা দেখছো তো, এটা একটা থোকা অপরাজিতা গাছ, খুব সুন্দর নীল অপরাজিতা হয়। এখন শীতকাল একটু কমে গেছে। আর আমি কিন্তু এর মধ্যেই দেখো লাগিয়েছি, জানো তো, এই যে দুধমানকুচু, এটা দেশি টগর গাছ, দুধমানকুচু গাছটাও লাগিয়েছি। খেতে ভীষণ ভালো লাগে বাটা খেতে, দুধমানকুচুর পাতা। আমি একটু মানে আমাদের আর একটা বাড়ি আছে, ওখান থেকে তুলে এনে এটা লাগিয়েছি। 2টো জায়গায় লাগিয়েছি, একটা বালতিতে লাগিয়েছি আর একটা মাটিতে লাগিয়েছি। এই হলো আমার ভিডিওটা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, একটু প্লিজ করে দিও।